বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ পৃথিবী গড়ার বার্তা নিয়ে বিশেষ উদ্যোগ নিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। সেভ গ্রিন সেভ আর্থ স্লোগানকে সামনে রেখে কলেজের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রী এবং স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছিল একাধিক পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি। বর্তমান সময়ে পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমশ প্রকট হয়ে উঠেছে। তারই প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা দিতে এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়। আয়োজকদের মতে সুস্থ পরিবেশ ছাড়া সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তাই চিকিৎসা পরিষেবার পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই বিশ্ব পরিবেশ দিবস ওই উপলক্ষে বিশেষ আয়োজন। কলেজ চত্বরে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব ভাবনা ছড়িয়ে দিতেই অংশগ্রহণকারীদের উৎসাহিত করা হয়। প্রকৃতিকে রক্ষা করার মধ্যে দিয়েই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব, এই বার্তাই তুলে ধরতে চেয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। পরিবেশ দিবসে এই কর্মসূচি তাই শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং সবুজ ভবিষ্যতের প্রতি এক সামাজিক অঙ্গীকার। বহরমপুর থেকে সৌরভ গাঙ্গুলীর রিপোর্ট, বাংলা নিউজ। আজকে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সব ছাত্র এবং যত আমাদের টিচাররা আছে, মানে ফ্যাকাল্টিরা আছে, আমি প্রিন্সিপাল এবং আমাদের এমএসভিপি, আমাদের সম্মানীয় অতিথি ছিলেন একজন ডক্টর নির্মল সাহা। আমরা করলাম আজকে মাঠের চারদিকে গাছ লাগালাম। অনধিক 50টি গাছ লাগানো হলো পুরো ক্যাম্পাস জুড়ে। বিভিন্ন বড় গাছ, জারুর থেকে শুরু করে এগুলো লাগানো হয়েছে। এছাড়া আমাদের একটা র্যালি হয়েছে, সব নার্সিং স্টাফেরা আমাদের র্যালিতে ছিলেন। র্যালিটা এখনও চলছে, র্যালিটা এখনও শেষ হয়নি। এইগুলো করা হলো। এবং এই বছরের যে থিমটা আছে, একটি গাছ মায়ের নাম, পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া থিম এবং ভারত সরকারের দেওয়া থিম এক পের মা কে নাম, সেটাকে সামনে রেখে আমাদের গাছ লাগানো প্রক্রিয়া সারাদিন ধরেই চলবে। এই হচ্ছে কি আমাদের কর্মসূচি। 9টায় শুরু হয়েছিল উদ্বোধনী আমাদের সঙ্গীত, যেটা আমাদের রাষ্ট্রসঙ্গীত, সেটা গাওয়া হয়েছে জনগণ মন অধিনায়ক। তারপরে আমাদের মূল প্রোগ্রাম, কিছু বক্তব্য বিশিষ্টজনের। বক্তব্যের পরে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি এখনও চলছে, মাঠের দিকে তাকালে আপনি দেখতে পাবেন। আর এরপরে আমাদের র্যালিটা এখনও চলছে মেডিকেল কলেজের সামনে দিয়ে, র্যালিটা এখন কন্টিনিউ হচ্ছে। প্রজন্ম এখন যেটা হচ্ছে যে আমাদের যে গাছের সংখ্যা, যদি আমি প্রতি মানুষের নাম্বার হিসেব করি, তার তুলনায় কিন্তু আমাদের গাছের সংখ্যা কম এবং আমাদের দিনের দিন টেম্পারেচার বাড়ছে। এবছর এল নিনো এফেক্ট ভারতবর্ষে চলছে। যদি এই এল নিনো এফেক্টটাকে কমাতে হয় বা টেম্পারেচার, ওয়ার্ল্ড টেম্পারেচার কমাতে হয়, তাহলে গাছের সংখ্যা আরও বাড়াতে হয়। এটাই বক্তব্য। আর একটাই পৃথিবী, আমাদের কাছে কোনো সেকেন্ড অপশান নেই, এটা মাথায় রাখতে হবে সবাইকে। পৃথিবী একটাই। আপনি যদি ভাবেন যে কালকে স্পেসশিপ করে অন্য একটা পৃথিবীর মতো জায়গায় চলে যাব, সেটা নিয়ার ফিউচারও সম্ভব বলে আমি মনে করি না। আমাদের এইভাবে নিজেদের প্রচেষ্টাতেই করতে হবে। আমি প্রফেসর অনদীপ রায়চৌধুরী, প্রিন্সিপাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। প্রতি বছরের মতো আমরা আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এবং সমস্ত স্যারের প্রেজেন্সে, বিভিন্ন ফ্যাকাল্টির প্রেজেন্সে, আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর অনদীপ রায়চৌধুরী, এমএসভিপি স্যার এবং সেই সাথে ফর্মার এমপি ক্যান্ডিডেট বহরমপুর ডক্টর নির্মল কুমার সাহা স্যারের উপস্থিতিতে এবং আমার ব্যাচমেট ডক্টর মৃন্ময় অধিকারীর তত্ত্বাবধানে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আজকে অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছিলাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভেতরে। আমাদের সমস্ত স্টুডেন্ট, আমাদের কলেজের এমবিবিএস স্টুডেন্ট এবং আমাদের বেশ কিছু ফ্যাকাল্টির উদ্যোগে এই অনুষ্ঠানটা আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ভালোভাবে পালন করতে এবং প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছি। প্রায় 100-র উপরে আমরা গাছ লাগানোর কর্মসূচি নিয়েছি। সেই সাথে ক্যাম্পাসের মধ্যে আমরা ছোট্ট একটা র্যালির মাধ্যমে ক্যাম্পাসের ভিতরেই আমরা
আমাদের যে এই মুহূর্তে পেশেন্ট পার্টি বা বিভিন্ন রকম বাড়ির লোকজন বা আশেপাশের লোকজন যারা ক্যাম্পাসে ছিলেন, তাদের মধ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য আমরা কিছু কিছু বক্তব্য তাদের সামনে তুলে ধরেছি। আমাদের হসপিটাল ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং ক্যাম্পাসের মধ্যে যেসব জায়গায় গাছ লাগানোর সম্ভাবনা আছে সেই জায়গাগুলোকে সিলেক্ট করে আমরা যাতে আমাদের ক্যাম্পাসটাকে আরও সবুজায়ন করতে পারি, তার জন্য আমাদের সমস্ত স্টুডেন্টরা সেই উদ্যোগ নিয়েছে এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সাথে আছে। আমি ডক্টর চিন্ময় হালদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বর্ষব্যাপী বৃক্ষরোপণ উৎসব শুরু হয়েছে, তা আজকে শুভারম্ভ হলো এবং আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এবিভিপি ইউনিটের পক্ষ থেকে এবং সমগ্র কলেজের পক্ষ থেকে সেই বৃক্ষরোপণ কর্মসূচির শুভারম্ভ করলাম। আমরা প্রথমে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করে তারপর প্রত্যেকে প্রিন্সিপাল স্যার, এমএসভিপি স্যার এবং আমি আমার ক্লাসমেট এবং আমার জুনিয়ররা সবাই মিলে বৃক্ষরোপণ করছি এবং তার সেই শুধুমাত্র বৃক্ষরোপণই নয়, প্রত্যেকটা গাছ যেন ঠিকঠাকভাবে পরিচর্যা হয় সেই দিকে আমরা সারা বছর ধরে খেয়াল রাখার চেষ্টা করব। এখানে আছে পেয়ারা, অ্যাভোকাডো, নীলমণি, জাম, তারপর কিছু ওই বকুল, কিছু ছাতিম গাছ আছে। তো এইসব গাছ আমরা আপাতত লাগিয়েছি। দেখুন, নগরায়ণ যেমন দরকার, তার সাথে সাথে বৃক্ষরোপণটাও অবশ্যই দরকার। তো নগরায়ণের জন্য যেন বৃক্ষরোপণের কোনো অসুবিধা না হয়, গাছের কোনো ক্ষতি না হয়, কোনো গাছ যদি নগরায়ণের সাথে কাটা পড়েও তা একটা গাছের জন্য যেন আরও 5টা গাছ লাগানো হয়, সেটাই আমরা খেয়াল রাখবো এই মুহূর্তে। আমার নাম সুখেন্দু মুখার্জি, আমি ইন্টার্ন, আপাতত অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টে আছি এবং এখানকার মেডিভিশন এবিভিপি ইউনিটের ভাইস প্রেসিডেন্ট। আজকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে আজকে আমাদের অনুষ্ঠান ছিল একটি গাছ মায়ের নামে, যেখানে আমরা বৃক্ষরোপণের উদ্দেশ্যে এখানে সবাই সমবেত হয়েছিলাম। তো আজকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার, মাননীয় এমএসভিপি স্যার এবং আরও যারা আজকের আমাদের অতিথি ছিলেন তাদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়েছে। তারপরে আমরা পুরো ক্যাম্পাস ঘুরি আমাদের ব্যানার নিয়ে, এরপরে আমরা বৃক্ষরোপণ করি। তো এই সব কিছুর মাধ্যমে সবার যে প্রয়াস, সবার এফোর্ট, এর মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে এবং তার জন্য সবাইকে আমরা অনেক ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য এতক্ষণ ধরে।